হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? ভালো থেকেন, সুস্থ থেকেন। দিদিরা সুস্থ থেকেন, ভালো থেকেন। আমার আজকে রেসিপি ডাটা দিয়া পাঙাশ মাছ দিয়ে আমি কড়াইতে তেলটা দিয়ে দিলাম। তারপর দেবো পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ দিয়ে খাই আমি তরকারি। পেঁয়াজটা লাল লাল হোক, বাদামি রং। আমার রসুনটাও পেঁয়াজটাও হয়ে গিয়েছে বাদামি রং। আমি এতে দেবো একটু আদা রসুন। ডাটা আর পাঙাশ মাছ রান্না করব, আদা রসুন দিয়ে দিলাম। মানে একসাথে ব্লেন্ডার করে রাখি রসুন আদা, এই জন্য দিয়া দেয় তরকারিতে। তো পরিমাণ মতো লবণ, তারপর দেবো হলুদের গুঁড়া, তারপর দেবো একটু পানি। পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা হ্যালো গাইস, এই যে আমার মশলাটা দেখুন সুন্দর করে কষিয়ে নিতেছি আমি। ডাটা কষাবো, এতে ডাটা আর পাঙাশ মাছ রান্না করব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তত তরকারি মজা লাগবে। এই মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এতে ডাটা দিয়ে দেব। ডাটাটা ভালো করে কষিয়ে নেব। কষুক। এই যে আমার ডাটাটা দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি একবারে, খালি তেল উঠছে ডাটার ভিতরে। এই যে ডাটাটা কষিয়ে নিয়েছে, ডাটার উপরে তেল উঠে গেছে, পানি নাই। এতে আমি গরম পানিটা দিয়ে দেব। কষানো হয়ে গিয়েছে। পানিটা দিয়ে দিলাম, দেখুন বলক উঠে গেছে। গরম পানি দিয়েছি। গরম পানিটা তরকারিতে দিলে সাথে সাথে বলক উঠে যায়। এই যে বলক উঠে গেছে।
আমার হয়ে গিয়েছে তরকারিটা কষানো, পানি দিয়ে দিয়েছি। এখন আমি এতে মাছটা দিয়ে দেবো, পাঙাশ মাছ। পাঙাশ মাছটা আস্ত ভালো করে ডলা দিয়ে নিয়েছি। আর আস্তে আস্তে হবে। জিরার গুঁড়াটা এখন দিয়ে দেয়, তাহলে একসঙ্গে জাল হবে। দিয়ে দিলাম। পাঙাশ মাছ দিয়ে ডাটা রান্না করেছি। আমার তরকারিটা হয়ে গিয়েছে। তা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তা আমাকে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন, দিদিরা ভালো থেকেন। আমার রেসিপি এই পর্যন্ত শেষ। পাঙাশ মাছ দিয়ে ডাটা দিয়ে হয়ে গিয়েছে। রাখি, সবাই ভালো থেকেন। আল্লাহ হাফেজ।